তাহলে রানীর বিয়েটা তুমি দেবে না? দেবো না কেন? নিশ্চয়ই দেবো। তাই বলে যে চাইবে তার সঙ্গে রানীর বিয়ে দেবো। রানীর বিয়ে নিয়ে তোমাদের আর মাথা কামানোর দরকার নেই। এই কি ছোট দাদা, খাবার ফেলে উঠছো যে? ভাত আর গলা দিয়ে নামছে না রে রানী। কেন জানিস? এই তোর জন্য গলার কাঁটা হয়ে আছিস বাপের ঘরে। ওই তো ছোট কর্তার নৌকো। কাউকে কি মনে ধরেছে নাকি? আপনাকেই বলবো, তবে গোপন। গোপন কথা? কি ব্যাপার ভাই? কাল রেতে আবার কোনো কুকম্ম টুকম্ম করে বসনি তো? ঠাকুর জানতে পারলে কিন্তু। আপনার কি মনে হয় বোঠান, আমি কোনো কুকর্ম করতে পারি? কি জানি বাপু, পুরুষ মানুষকে কি আর বিশ্বাস করা যায়? পুরুষ মানুষ আর মধুচোরা ভোমরা। সে যাকে, তুমি বলো দেখিনি কি তোমার গোপন কথা? এবার বলো দেখি। জানেন বোঠান, কাল এক আশ্চর্য কাণ্ড হয়েছে। হালি শহরের ঘাটে এক কিশোরী। কি কিশোরী? তারপর তারপর? নাতি মহারাজ কই? আমার নাতি মহারাজ কই? ঠাকুমা, এই যে ভাই চন্দর, কথা দিয়েছিলি বৃহৎ তন্তস্বার পুঁতির নকল জোগাড় করে এনে দিবি। এনেছিস তো? বৃহৎ তন্ত্রসার? আসলে ঠাকুমা পাসনি বুঝি? সারা রাত ধরে খুঁজছিলি, তাই তো? তা কথা দিয়ে যখন কথা রাখিসনি, তার মূল্য তো তোকে দিতেই হবে। তা কি মূল্য চাও বলো ঠাকুমা? চন্দর, এই তো বাচ্চা আমার, কোথায় চলে গিয়েছিলে? আমার ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আচ্ছা, মায়ের কথা কি তোর একবারও মনে পড়ে না বাচ্চা? হয়েছে কি? আচ্ছা, যা হয়েছে তা হয়েছে। শোন যুগি, তুই আর ভাবিস নি তোর ছেলে আজ কোথাও বেরুবে না। পুঁতি সংগ্রহ করতে পারেনি তো, তাই সাজা। এ কিন্তু লঘু পাপে গুরু দণ্ড ঠাকুমা। বোঝো ছেলের কথা, মুখের দিকে তাকিয়ে দেখ যুগি, একেবারে গোপদানি দিয়ে জঙ্গল বানিয়ে রেখেছে। নাপিত ডাক দেখিনি? এ কি বলছো ঠাকুমা? বোঠান, 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 আপনি কিছু বলুন না। কে কি বলবে রে? একসঙ্গে আমি তোর ঠাকমা দিদমা, ডবল অধিকার আছে চোরা, বুঝলি? কি বললে? ডবল? আজকাল বুঝি তুমি ইংরেজি শিখছো ঠাকুমা? কাল রাতে মাকে খুব কাঁদিয়েছিস, কত সহজে ছাড়ান পাবি ভেবেছিস? বোঠান, 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 রক্ষে করুন। এত শাস্তি চাপে পড়ে আমার তো প্রাণবায়ুটাই বেরিয়ে যাবে। ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা, ঠাকুরপো যদি দাড়ি গোপ কিছুই না থাকে তাহলে তো কেউ চিনতেই পারবে না। সাজা মাফ করুন। তা তুই বলছিস বলে মাফ করলু, তবে আজ আর করতাও না, ঘরে থাকো। আমার যুগি পরানটা জুড়োক। তা হ্যাঁ রে যুগি, চন্দরের জন্য একটা মনের মতো পদ রাঁধবি নাকি? আমিও তোর সঙ্গে যাব। হ্যাঁ বড় মা, আমার বাচ্চার জন্য আমি রাঁধবো, নিজে হাতে রাঁধবো, নিজে হাতে।
বাঁচা, কোথায় চলে গেছিলি মাকে ছেড়ে? কোথায় চলে গেছিলি? আমি আমি নিজে হাতে রাঁধবো তোর জন্য। মাতু, ও মাতু, হেসেলে খবর দে, আমি নিজে রাঁধবো। বড় মা, আমি হেসেলে যাই, তুমিও এসো। আচ্ছা আচ্ছা, ও নাথবো, তুইও আয় আয়, ওকে বিশ্রাম করতে দে। আয় আয়। এ কি করছেন বৌঠান? তোমাকে আমার দিব্যি ঠাকুরপো, এবার গোপন কথাটা খুলে বলো দেখিনি। কি যেন বলছিলে? ওই কি কিশোরী নাকি? বলো। রানী। দেখো, ওই মা লক্ষ্মীর কৃপায় ধানের গোলা আমার সব সময় পূর্ণ থাকে গো, পূর্ণ থাকে। আর ওই 70-এর মুখে ছাই দেওয়ার জন্য টাকা, সেটাও আমার নেহাত কম নয় গো, কম নয়। কিন্তু কি জানো, আমি তো একা থাকি, কাঁচা পয়সা, তাই একটু ওই নেশা ভাঙ করি আর কি। তবে ছেড়ে দেবো, বুঝলে, ছেড়ে দেবো। ওই মায়ের চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করবো, ওইসব ছাই পাশ আমি আর গিলবো না গো। হ্যাঁ, আরে সে তো সবই বুঝলাম, কিন্তু বাবা তো কিছুতে রাজি হচ্ছে না। বাবাকে বোঝাও না। হ্যাঁ, তোমার বাবা তো ছেঁড়া কাতায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছে তো। হ্যাঁ, তাকে বলো তার মেয়েকে আমি রাজরানী করে রাখবো গো, রাজরানী। ও হ্যাঁ, তোমাদের দুজনকেও আমি বঞ্চিত করবো না কেউ। হ্যাঁ, সে কিরকম? দেখো, সম্পর্কটা পাকা হলে তোমরা তো আমার সম্বন্ধী হবে, কি তাই তো? হ্যাঁ, তোমাদের তো জলে ফেলে দিতে পারি না। হ্যাঁ, আহা, কি বলতে চাও একটু ঝেড়ে কাশো না। আহা ও, আহা ও, এই রোদে পুড়ে জলে ভিজে তোমাদের যে কি খাটনি, তাকে আমি বুঝি না গো, বুঝি। তাই আমি কি ঠিক করেছি জানো? তোমাদের দুজনের জন্য ওই সদরে একটা দোকান দিয়ে দেবো। বিলিতি কাপড়ের দোকান গো। হ্যাঁ, বিলিতি কাপড়ের দোকান, একেবারে পায়ের ওপর পা তুলে দিয়ে ব্যবসা করবে। হ্যাঁ, এমন। হ্যাঁ, রাকাল কৈবর্ত নিচে কথা কয় নেকো। সেসব ঠিক আছে, হ্যাঁ, সে তো মেলা টাকার ব্যাপার, অনেক টাকা লাগবে। এই দেখো দেখি, তার জন্য তো আমি আছি নাকি? হ্যাঁ, সব খরচ আমার। তোমরা শুধু বসে বসে লাভের করি গুনবে। হ্যাঁ, শুধু বিনিময় তোমাদের বোনকে আমার হাতে সম্প্রদান করে দেবে। কি রাজি তো? হ্যাঁ, হে রঘুবীর, রানীকে বাঁচাও, ওর জীবনটা এমন করে ভেসে যেতে দিও না ঠাকুর। ভেসেই তো গেলাম বৌঠান। স্রোতের টান যে এত প্রবল হতে পারে তা সত্যিই জানা ছিল না। জলপরীর কথা শুনেছি, এ যে তার চেয়েও সুন্দরী। পারলাম না বৌঠান, আমি সত্যি নিজেকে সামলাতে পারলাম না, তাকিয়েই রইলাম। যতক্ষণ না সে চলে গেল। শুধু চোখের দেখাতেই এমন বিভোর হয়ে আছো, তা খোঁজ খবর নিয়েছো তো নাকি? কি নাম, কোথায় থাকে? নাম রানী, হালি শহরের মেয়ে, বাস কোনা গ্রামে। বাবা, তুমি তো দেখছি অনেকখানি এগিয়ে গেছো। তা নিজের ঘটকালি কি নিজেই করবে ভাই? না না বোঠান, সেরম কিছু না। তবে জানেন বোঠান, তার মুখটা না বারবার আমার চোখে ভাসে।
এরম করে কেউ কখনো মনের গোড়া ধরে টান দেয়নি তো? কেউ না। ও যে কাণ্ড। যাই ঠাকুরকে কে বলি হালি শহরের গঙ্গায় বাদির জাল ফেলতে। দেখি এই জলপরি আবার কি জাতের, রুই কাতলা কালবোস নাকি অজাত বেজাত পাঙাশ খয়রা। বৌঠান বৌঠান বৌঠান, এরকম কিন্তু কথা ছিল না বৌঠান। নেহাতি আপনি পিড়াপিড়ি করলেন তাই বিশ্বাস করে আপনাকে কথাগুলো বললাম। দয়া করে আপনি আবার পাঁচ কান করবেন না। জলপরির বিরহে মনে হয় এই মিছরির পানাটাও তোমার তেতো লাগবে, তাই এটা আর খেতে হবে না ভাই। ভাগ্যিস পুরোটা বলিনি, না জানি সবটা জানলে। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহরা, দেখো দেখো অপরূপ। বলি ও দাদা, কি হাতের ওপর হাত দিয়ে বসে থাকবে? রানীর বিয়ে দেবে না? এরপর তো আমাদের এক ঘরে করবে, প্রাণে মারবে। কি হলো কি তোর হঠাৎ? আমি তো পাত্রের কাজ করছি নাকি? পথে পথে ঘুরলেই তো রানীর যুগ্গি পাত্র এসে সামনে উদয় হবে না। ঘটককে বলেছি তো। দেখো দাদা, যুগ্গি পাত্তরের জন্য যদি পণ লাগে তাহলে কিন্তু তুমি পিছপা হবে নেকো। সে জমি বন্ধক রেখেই হোক কিংবা ভিটে বাড়ি বেচেই হোক। কি ব্যাপার বলতো খেমি? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? কে আবার কি বলবে? যা শোনার আমি নিজে কানে শুনেছি। নাকি শুনলি সেটা একটু খুলে বল না আমাকে। হ্যাঁ, তুমি অত জেনে কি করবে বলো দেখিনি? ঘরে বাইরে কি শত্রুরের অভাব আছে নাকি? যত তাড়াতাড়ি সম্ভব তুমি মেয়ের বিয়ের ব্যবস্থা করো। না, সে আমি ব্যবস্থা করব। আমি দরকার হয় কোনার বসত বাড়িটা বেচে দেবো খন। না বাবা, ও আমার মায়ের ভিটে, ও তুমি বেচে দেবে? ওসব নিয়ে তুই ভাবিস নে রাই। আরে আজ তো গাজনের পালাস, দেখতে যাবি না? কেন সাধ করে স্বর্ণ মৃগের তরে দুর্জন মাঝারে নাথের পাঠালাম। কে বাদি হলো এবাদ সাধিল অতি পদ সেবায় বঞ্চিত কোথায় আছো রাম? শুনিতে পাও না কেন সীতার ক্রন্দন? শুনিতে পাও না কেন সীতার ক্রন্দন? রেখে গেল আমায় গণ্ডির ভিতরে, লয়ে যায় আমায় দুষ্ট নিশাচরে। রেখে গেল আমায় গণ্ডির ভিতরে,
স্বামীর কথা না শুনলে কেমন বিপদে পড়তে হয়। কিন্তু যার এমন রঘুনাথজির মতো স্বামী, তাকে দুষ্ট রাবণ কিচ্ছু করতে পারবে না। তিনি ঠিক রক্ষে করবেন। তোর কি এমন স্বামী চাই? বাজে বকিস। সন্ধ্যা রানী, গাজনের মাঠে পূব ধারে পূর্বতলায় এক সন্ন্যাসী ঠাউরিয়েছে, বাঘ সিদ্ধ। যা বলেন হুবহু নাকি তাই হয়। চল না, জেনে আসি তোর বর কেমন হবে। এখন এত রাতে? না থাক, কাল যাব। কাল যদি উনি না থাকেন? আরে বাবা, সন্ন্যাসীরা এক জায়গায় বেশি দিন থাকে না। কাল ভোরেই হয়তো হিমালয়ে চলে যাবে। আরে কতক্ষণ লাগবে? এক ছুটে যাবো আর আসবো। যাবি? তাহলে চল। না শুনিলাম আমি লক্ষণ বচন, গালি তারে দিলাম কেন অকারণ। না শুনিলাম আমি লক্ষণ বচন, গালি তারে দিলাম কেন অকারণ। সুযোগ পেয়ে আমায় ধরিল রাবণ, সুযোগ পেয়ে আমায় ধরিল রাবণ। লক্ষণে পাঠাইয়া কি ভুল করিলাম, লক্ষণে পাঠাইয়া কি ভুল করিলাম। কেন সাধ করে স্বর্ণ মৃগের তরে, দুর্জন মাঝারে নাথেরে পাঠালাম। বংশী, বংশী। আগে ছোট কর্তা, গলাটা কেমন শুকিয়ে গেছে, একটু জল দাও না। আগে এই নে। বংশী, বংশী, বংশী। আগে আগে ছোট কর্তা, কি হয়েছে? পেটে কেমন অস্বস্তি হচ্ছে। বৌঠানকে গিয়ে বলো পাখির বড়ি দিয়ে যেতে। জি আগে। এই বিন্তি, আর কত দূর? পালাগানের আসরে পিসুমনি আমাকে না দেখতে পেলে কিন্তু খুব চিন্তা করবে। এসে গেছি, আর একটুখানি। এই, তুই যে বলেছিলিস গাজনের মাঠে সাধু বাবা বসেছে, কিন্তু তুই তো অন্য রাস্তায় যাচ্ছিস। চলই না, দেখতে পাবি। না না, আগে জানলে কিন্তু আমি এসে গেছি। ওই দেখ। তোমার তো দেখছি হালি শহরের জল বেশ গুরুপাক হয়েছে ভাই। তো সহজে হজম হবে বলে তো মনে হয় না। তা কত রাত বিরুদ্ধ রজনী কাটাবে, তার কথা ভেবে ভেবে। বৌঠান, আপনার তো দেখছি সবকিছুতেই রসিকতা। পেটে অস্বস্তি, ঘুম আসছে না তাই, আর আপনি তাই নিয়ে। তাই জেগে জেগে তুমি তার স্বপ্ন দেখছিলে, তাই তো? কি স্বপ্ন দেখছিলে ভাই? সে জলপরি জল থেকে উঠে আসছে তোমার পানে, তোমার মালা পরিয়ে দেবে বলে। আয় আয় রানী আয়। শোন শোন, আমি আর দাদা তোর কন্যাদান করব, কেমন? হ্যাঁ, এই যে পুরোহিত মশাই, বলি লগ্ন পড়েছে তো? অরক্ষণে কন্যার আবার লগ্ন কিসের? যাও কন্যারে সাজায় নিয়ে আসো। আগে হ্যাঁ পুরোহিত মশাই। আরে বিন্তি, যা তো রানীকে সাজিয়ে নিয়ে আয় তো।
এবার শোন, ভালো করে সাজাবি আমার বোনটাকে। এই রাখাল সবই তো দিয়েছে, কোনো কিছুর অভাব রাখিনি কো। চল রানী, তোকে সাজিয়ে নিয়ে আসি। ছি বিন্তি,